শুভেচ্ছা আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে অংশ বাকিটুকু আমাদের ছিল নার্কোটিক অ্যানালজেসিক ওপিয়েড গ্রুপস, তো রিলেটেড টু দিস ড্রাগস আমরা নার্কোটিক গ্রুপ অফ অ্যানালজেসিক্স যদি আলোচনা করি তাহলে প্রথমেই আমরা অ্যানালজেসিক কি এই জিনিসটা জানতে হবে। হোয়াট ইজ অ্যানালজেসিক? তো অ্যানালজেসিক আমরা জানি দ্য ড্রাগস দ্যাট রিলিভস পেইন আর কল্ড অ্যানালজেসিক। আবার আমরা বলতে পারি ড্রাগস দ্যাট রিলিভস পেইন উইথ অর উইদাউট অল্টারিং দ্য কনসিয়াসনেস of the patient. With altering the consciousness, that is the opioid group of analgesic, and without altering the consciousness, that is the non-opioid, that is NSAIDs. The drugs that release pain, তাহলে আমাদের by definition পেইনটাও জানতে হবে। What is pain? Pain is an unpleasant sensory and emotional experience resulting from actual or potential tissue damage. তাহলে এই যে এটা হলো একটা পেইনটা হলো একটা সাবজেক্টিভ ফেনোমেনন অ্যান্ড ইটস আ সাবজেক্টিভ ফেনোমেনন অ্যান্ড ইট হ্যাজ টু কম্পোনেন্টস। এই কম্পোনেন্টগুলো কি? সেটা হলো যে পারসেপশন অফ দ্য পেইন অ্যান্ড রিয়াকশন টু দ্যাট পেইন। তাহলে এই পেইনের যে দুটো কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট দুটোর যে পাথওয়ে, এগুলো আমরা জানবো ইন এ শর্ট। তার আগে আমরা দেখি যে হোয়াট আর দ্য টাইপস অফ পেইন। যেমন ধরো ভিসারাল পেইন আছে, কি ইট অ্যারাইজেস ফ্রম দ্য ভিসারা, spasmogenic in nature. Then we can say that it's a dull, diffuse, that is ill-defined, and not sharp pain, and less localized pain. These are called visceral pain. And another type is somatic or parietal or musculoskeletal, যেটাই বলি আমরা, সেটা হলো তোমার arises from the soma, that is the body wall, and it is origin is actually the inflammation. The cause of origin is inflammation. It's less diffuse pain, sharp pain, and well defined. পেশেন্ট হাত দিয়ে দেখাবে যে আমার এই জায়গায় পেইন। দ্য where there is the inflammation, এগুলোকে আমরা বলি যে দিস আর দ্য সোমাটিক অর প্যারাইটাল আর মাস্কুলোস্কেলিটাল পেইন। তাহলে এখন কথা হচ্ছে যে পেইন পাথওয়েটা কি? যে আমরা বললাম যে পারসেপশন অফ পেইন অ্যান্ড এটা একটা রিয়াকশন টু দ্যাট পেইন। এখন পেইন পাথওয়েটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে পেইন রিসেপ্টরস ক্যারি দ্য অ্যাফারেন্ট পেইন রিসেপ্টর দেন অ্যাফারেন্ট টু the dorsal horn, that is the substantia gelatinosa, and then goes to the lateral spinothalamic tract. The pain goes to the lateral spinothalamic tract, thalamus, and postcentral gyrus. Then collateral branch, এই lateral spinothalamic tract থেকে একটা collateral branch যায়, that is reticular fiber, and also goes to the thalamus and cortex. আমি জানি যে এই লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, এগুলোর প্রত্যেকটা ছবি তুলে আমি গ্রুপে পাঠিয়ে দিব, যেটা তোমাদের দরকার তোমরা সেখান থেকে দেখে নিবে। তাহলে এই গেল আমাদের কি, এটা হচ্ছে তোমার পেইন পাথওয়ে। এখন আমরা দেখি যে there is continuous wear and tear, but why we don't feel pain like GIT? যেমন ধরো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে আমাদের কন্টিনিউয়াস ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে। এটা আমরা অনেক সময় ভাইভাতে কোয়েশ্চেন করি যে হোয়াট আর দ্য এন্ডোজেনাস ওপিয়েড সাবস্টেন্সেস, নেম দ্য এন্ডোজেনাস ওপিয়েড সাবস্টেন্সেস। তাহলে এই এন্ডোজেনাস ওপিয়েড সাবস্টেন্স যেগুলো আছে, দ্যাট ইজ এন্ডোজেনাস ওপিয়েড পেপটাইড, these are the cause of not feeling pain of continuous wear and tear in the body. একটা হলো যে নাম্বার 1 দিস দ্য এন্ডোজেনাস ওপিয়েড সাবস্টেন্স। এগুলো কি? এগুলো হচ্ছে এনকেফালিন, এন্ডরফিন, ডাইনরফিন, এন্ডোমরফিন 1 and 2, and there is another endogenous inhibitory pain pathway in our body. তোমরা জানো সেটা, আমরা একটা ছোট করে আলোচনা করছি যে এই যে এন্ডোজেনাস পেইন ইনহিবিটরি পাথওয়ে, এখানে আমি সিকোয়েন্স ওয়াইজ লিখেছি সেই কথাগুলো, যে কি হবে পেইন সেন্সেশন গোজ টু দ্য কর্টেক্স, go to the cortex through the pain pathway. প্রথমে এই যে আমরা আগে পাথওয়েটা আলোচনা করে নিলাম, দ্যাট ইজ পেইন pathway, afferent pathway. তাহলে এখন আমরা বলছি যে পেইন সেন্সেশন গোজ টু দ্য কর্টেক্স থ্রু দ্য পেইন পাথওয়ে, হ্যাঁ, and few neurons in the periaqueductal, that is aqueduct of Sylvius, এখানে যায়। তারপরে পেইন ইনহিবিটরি একটা ইম্পালস গোজ টু দ্য ম্যাগনাস ড্যাফি, হ্যাঁ, পেইন ইনহিবিটরি ইম্পালস গোজ টু দ্য ম্যাগনাস ড্যাফি,
এই ম্যাগনাস স্টেফি থাকে ইন বিটুইন দ্য পন্স অ্যান্ড মাডেলা। Then pain inhibitory impulse goes to the substantia gelatinosa in the dorsal nucleus of spinal cord. Then inhibit the release and activation of substance P in dorsal nucleus. তাহলে পেইনের যে কালপ্রিট দ্যাট ইজ সাবস্টেন্স পি সেটাকে সে কি করবে inhibit the release and activation of substance P in the dorsal nucleus. Then inhibition of the lateral spinothalamic tract and there is no pain sensation. তাহলে এটা হয়ে গেল, এটা আমরা বুঝতে পারছি যে কন্টিনিউয়াস ওয়্যার অ্যান্ড টিয়ার। যেমন ধরো যে মিলিয়ন অফ ইন্টেস্টাইনাল epithelium is shedding every day but we don't feel pain. What are the causes? The causes, number one is the endogenous opiate substances and number two is the endogenous inhibitory pain pathway. তাহলে এই হলো যে আমরা কেন পেইন ফিল করি না, এবং এখান থেকে আমরা ভাইভা কোশ্চেন বা রিটেনও ছোট কোশ্চেন থাকে যে হোয়াট আর দ্য ওপিয়েট এন্ডোজেনাস ওপিয়েট সাবস্টেন্সেস, অথবা এমসিকিউতে থাকে যে এন্ডোজেনাস ওপিয়েট সাবস্টেন্স কোনটা নিচের কোনটা হয় বা কোনটা নয়, এরকমও থাকতে পারে। তারপরে we are discussing the opioid analgesic. The team leader is the morphine. Opioid analgesic, তাহলে আমরা যদি অ্যানালজেসিককে ক্লাসিফাই করি তাহলে আমরা আজকের আলোচনায় আমরা যেটা আলোচনা করছি দ্যাট ইজ দ্য নার্কোটিক গ্রুপ অফ অ্যানালজেসিক, দ্যাট ইজ opioid group. If we classify the analgesic broadly, then this non-narcotic analgesic, that is NSAIDs, non-steroidal anti-inflammatory group of analgesic, and narcotic analgesic, then other analgesic. এইভাবে আমরা ব্রডলি ক্লাসিফাই করি। এখন আমরা যেটা আগেও বলেছি যে নার্কোটিক মানে নার্কোসিস বলতে আমরা কি বুঝি, নার্কোসিস বলতে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশনের কোন স্টেটটাকে বুঝি। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশনের যে স্টেটগুলো আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন ডিপ্রেসড হয় তখন যেগুলো আমরা ইউজ করি দ্যাট ইজ অ্যাট ফার্স্ট সেডেশন, দেন হিপনোসিস, দেন নার্কোসিস, then anesthesia, then coma, then death. This is the sequence of depressing the central nervous system by drugs, that is we use the sedative and hypnotics, then narcosis, then anesthetic agents, then coma, that is the medical emergency, and death. After that, death. This is the stepwise depression of the central nervous system. So এখন we are discussing about the narcotic analgesic. The narcosis এটা কোন স্টেজে আছে আমাদের জানতে হবে। তাহলে নার্কোসিসটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কি টাইপের ডিপ্রেশন। তাহলে আমরা বলি যে নার্কোসিস ইজ এ কন্ডিশন where the depression of central nervous system producing the deep sleep or death like sleep. তাহলে স্লিপটা কেমন হবে, death like or deep sleep or stuporous sleep from which the individual cannot be aroused by অর্ডিনারি স্টিমুলাস। তাহলে অর্ডিনারি স্টিমুলাসটা কি, যেমন ধরো ছিটকিনি খোলার শব্দ, হাত থেকে চাবি পড়ে গেল শব্দ, বা তাকে ডাকা হলো, হাত ঝাঁকি দিয়ে ডাকা হলো, তারপরেও এই ডিপ স্লিপ বা ডেথ লাইক স্লিপ থেকে উঠতে পারলো না ইন্ডিভিজুয়াল, তাহলে সেটাকে আমরা বলি যে নার্কোসিস। অ্যান্ড ইট ইজ ইনভারিয়েবলি অ্যাসোসিয়েটেড উইথ টলারেন্স অ্যান্ড ডিপেন্ডেন্সি। তাহলে আমাদের মনে রাখতে হবে নার্কোটিক গ্রুপ অফ ড্রাগ যেগুলো আমরা ইউজ করব সেইগুলো কি কিসের সাথে অ্যাসোসিয়েটেড, টলারেন্স অ্যান্ড ডিপেন্ডেন্সি। দ্য কমন হ্যাজার্ড অ্যান্ড দ্য আনফর্চুনেট হ্যাজার্ড অফ দিস গ্রুপ দ্যাট ইজ দ্য নার্কোটিক গ্রুপ অফ অ্যানালজেসিক। তাহলে এই গেল আমাদের কি নার্কোসিস কি, নার্কোটিক গ্রুপ অফ অ্যানালজেসিক আলোচনা করতে গেলে যেটা আমাদের লাগে। তারপরে আমরা দেখি যে তাহলে নার্কোটিক গ্রুপ অফ অ্যানালজেসিক যে আমরা বলছি, তাহলে এই নার্কোটিক গ্রুপ অফ অ্যানালজেসিকের সাথে যেটা আমরা বললাম যে নন নার্কোটিক গ্রুপ, তোমরা জানো যে নন নার্কোটিক গ্রুপের টিম লিডারকে দ্যাট ইজ অ্যাসপিরিন। তাহলে রিটেন কোয়েশ্চেন আকারে এটা দেওয়া হয় যে নার্কোটিক অ্যান্ড নন নার্কোটিক গ্রুপ অফ অ্যানালজেসিকের ডিফারেন্সগুলো বলো। এইগুলো যদি বোঝা না যায়, তাহলে এগুলো যদি লেখা বোঝা না যায়, আমি প্রত্যেকটা ছবি তুলে তোমাদের গ্রুপে দিয়ে দিব, আইদার ফেসবুক গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপ, যেখানে তোমাদের সুবিধা হয়। জাস্ট বোঝানোর জন্য এখানে কিছু পেজে আমি জিনিসগুলো হাইলাইট করেছি। আচ্ছা দেখো, নার্কোটিক গ্রুপ অফ অ্যানালজেসিক টিম লিডার ইজ দ্য মরফিন, whereas the non narcotic group the team leader is the aspirin. তাহলে এখন দেখো এই দুটো ডিফারেন্সিয়েটিং
পয়েন্ট তোমাকে লিখতে হবে, তাই তো, রিটেনে, অথবা তোমাকে ভাইভাতে কিছু কোয়েশ্চেন করা হলো, তাহলে তুমি কি লিখবে? নার্কোটিক গ্রুপ বলেই দিচ্ছে, তাহলে এটা কি প্রডিউস করবে? নার্কোসিস। আমি এমনি শর্টকাটে লিখেছি জিনিসগুলো, ইট প্রডিউসেস নার্কোসিস, ইট ডাজন্ট প্রডিউস নার্কোসিস, অ্যান্ড ইট ইজ ইনভ্যারিয়েবলি অ্যাসোসিয়েটেড উইথ টলারেন্স ডিপেন্ডেন্সি। এটার সাথে টলারেন্স ডিপেন্ডেন্সির কোনো সম্পর্ক নাই। দ্য ইফেক্ট অফ মরফিন, দ্যাট ইজ দ্য নার্কোটিক গ্রুপ অফ অ্যানালজেসিক ওপিওইডস অফ দ্য সেন্ট্রাল, তাহলে এটা প্রডিউস করে কি? সেন্ট্রাল ইফেক্ট। অ্যান্ড অ্যাসপিরিন বোথ সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল, যেমন অ্যাসপিরিনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট আছে, হ্যাঁ, তাহলে এর সেন্ট্রাল, শুধুই সেন্ট্রাল ইফেক্ট, এর ইফেক্টটা হলো বোথ সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল। দেন অ্যাসপিরিন ফার্মাকোলজিক্যাল ইফেক্ট যা প্রডিউস করে, দ্যাট ফার্মাকোলজিক্যাল ইফেক্ট নট প্রডিউসড বাই মরফিন, লাইক অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট, অ্যান্টিপ্ল্যাটলেট ইফেক্ট, অ্যান্টিপাইরেটিক ইফেক্ট, ডাইকুমারল লাইক ইফেক্ট নট প্রডিউসড বাই মরফিন। আচ্ছা, অ্যান্ড রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন দুটোর আলাদা, এইভাবে লিখতে পারো কোন কোন রুটে দেওয়া যায়। তারপরে ইনহিবিটর, নো ইনহিবিশন অফ সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে, তাহলে এটা অ্যাকচুয়ালি কাজ করে মরফিন বাই বাইন্ডিং উইথ দ্য ওপিওয়েড রিসেপ্টর। ওপিওয়েড রিসেপ্টরগুলো কি আছে? মিউ, কাপ্পা, ডেল্টা, এই রিসেপ্টরগুলোর সাথে বাইন্ড করে। আমরা ভাইভাতে এইভাবে কোয়েশ্চেন করি, হোয়াট আর দ্য ওপিওয়েড রিসেপ্টরস। আচ্ছা, আর নার্কোটিক গ্রুপ অফ অ্যানালজেসিক, দ্যাট ইজ অ্যাসপিরিন ইনহিবিট, তোমরা যা সবাই জানো, ইনহিবিট দ্য সাইক্লোঅক্সিজেনাস এনজাইম। তো এইগুলো হলো তোমার মোটামুটি ডিফারেন্স, যেমন এটা ফার্স্ট মেটাবলিজমে যায়, এটা ফার্স্ট মেটাবলিজমে যায় না, এরকম আরও অনেক ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে। এগুলো হলো মোটামুটি যেগুলো আমরা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো আমরা এখানে হাইলাইট করার চেষ্টা করেছি। এখন আমাদের ওপিওয়েড গ্রুপ অফ অ্যানালজেসিকের যে দুটো ডিফারেন্স, একটা হলো যে অ্যাসপিরিনের সাথে মরফিন, দ্যাট ইজ নার্কোটিক গ্রুপ অফ নার্কোটিক আর নন নার্কোটিকের ডিফারেন্স, আর একটা থাকে তোমার মরফিন আর প্যাথিডিনের ডিফারেন্স, এগুলো আমরা আলোচনা করব। তার আগে আমরা মরফিন, যেহেতু আমাদের ওপিওয়েড অ্যানালজেসিক আলোচনা, তাহলে মরফিন এর আলোচনাটা আমরা শেষ করি। মরফিন এর নামটা কোথেকে আসে? এগুলো ভাইভা কোশ্চিন। মরফিন নামটা আসে মরফিয়াস থেকে। মরফিয়াস is the goddess of dream according to Greek mythology. Morpheus, the goddess of dream according to Greek mythology, and according to her name the morphine comes because morphine produces euphoria, that is sense of well-being. Euphoria, এই কথাটার অর্থ কি? Euphoria, that is the pharmacological effect after analgesia. মরফিনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, প্রথম আমরা কি? নার্কোটিক অ্যানালজেসিক, তাহলে প্রথমেই কি বলবো? ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অ্যানালজেসিয়া। দেন সেকেন্ড ইফেক্ট ইজ দ্য ইউফোরিয়া। অ্যান্ড হোয়াট ইজ ইউফোরিয়া? সেন্স অফ ওয়েলবিং। তাহলে এই ইউফোরিয়া, সেন্স অফ ওয়েলবিং, মরফিন প্রডিউসেস ইউফোরিয়া, অ্যান্ড ফর দিস ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অ্যাকর্ডিং টু দ্য নেম অফ গডেস অফ ড্রিম মরফিয়াস, অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি দ্য নেম কেম মরফিন। এটা সোর্সটাও ভাইবার কোশ্চিন আকারে আমরা ধরি যে ন্যাচারাল সোর্স থেকে কোন ড্রাগ আসে, অথবা ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করা হয় মরফিনের সোর্স বলো, তাহলে এটার পপি প্ল্যান্টের যেটা তোমার বৈজ্ঞানিক নাম, সেটা আমরা দেখবো যে প্যাপাভার সোমিনিফেরাম, এটাই আমরা বলি ভাইবাতে। তাহলে এইগুলো মাথায় রাখতে হবে যে কিছু কিছু ড্রাগের আমরা সোর্স জিজ্ঞেস করি, যেমন অ্যাট্রোপিনের সোর্স, মরফিনের সোর্স, আরও অনেক ন্যাচারাল ড্রাগের সোর্সগুলো জানতে চাওয়া হয়। আচ্ছা, যাই হোক, এখন ওপিওয়েড এটা ক্লিনিক্যালি মরফিন, এটা হলো হচ্ছে এটা ক্লিনিক্যাল নেচার অ্যালকালয়েড টাইপ অফ ড্রাগ। তো ওপিয়াম অ্যালকালয়েডসগুলো আমরা কি কি আছে, একটা হলো ফেনেন্থ্রিন গ্রুপ, কেমিক্যাল ক্লাসিফিকেশন যদি করি তাহলে মরফিন, কোডেইন, থিবেন, দিস আর দ্য ফেনেন্থ্রিন গ্রুপস, অ্যান্ড আন্ডার দ্য হেডিং অফ বেনজাইল আইসোকুইনিন গ্রুপ, দ্যাট ইজ প্যাপাভারিন, নার্কোটিন, দিস আর দ্য বেনজাইল আইসোকুইনিন গ্রুপ। তাহলে এই ওপিওয়েড অ্যালকালয়েডের এইগুলো গ্রুপ আমরা পাই। এখন আমরা যেটা রিটেন কোয়েশ্চিন বলো, ভাইবা কোয়েশ্চিন বলো, খুবই কমন একটা কোয়েশ্চিন, দ্যাট ইজ হোয়াট আর দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্টস প্রডিউসড বাই মরফিন, বা তোমাকে আলাদা করে জিজ্ঞেস করা হলো, বা এমসিকিউতে কোয়েশ্চিন আসলো যে হোয়াট ইজ দ্য সিএনএস নিচের কোনটি সিএনএস ডিপ্রেসিং ইফেক্ট নয় মরফিনের। তাহলে আমরা জানি যে মরফিন প্রডিউসেস ইটস ইফেক্টস বাই selective depression of central nervous system and also produces effect by selective stimulation of central nervous system. তাহলে
সিলেক্টিভ ডিটেকশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ইফেক্টগুলো সেগুলো হচ্ছে কি, প্রথমেই আমরা বললাম যে মরফিন ওপিওয়েড অ্যানালগ, ওপিওয়েড অ্যানালজেসিক। তাহলে তার প্রথম কাজ হলো ইট প্রডিউসেস অ্যানালজেসিয়া বাই ডিপ্রেসিং দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে বাই ডিপ্রেসিং দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মরফিন প্রডিউসেস analgesic effect. Number 2 is the euphoric effect. Number 3 is the hypnotic effect. And number 4, the respiratory it also produces respiratory depression. Then cough suppression, or antitussive effect or antitussive effect যেটাই আমরা বলি। তারপরে এটা ইনহিবিট করে হিট রেগুলেটরি সেন্টারকে and also inhibit the vasomotor center. These are the central nervous system depressing effect of morphine. Some are pharmacological effect and some are adverse effect, but these are the selective depression of CNS, the effects produced by selective depression of CNS. And number 2 is the selective stimulation of the central nervous system. Morphine ki produce korte pare Edinger Westphal nucleus, that is third cranial nerve nucleus ke ki kore eta stimulate kore. আচ্ছা, তাহলে কি হবে? Edinger Westphal nucleus, that is third nerve nucleus, এটা কার সাথে জড়িত? Pupil. Then it produces the constriction of the pupil, that is pinpoint pupil. Meiosis. Morphine produces not only meiosis, it produces pinpoint pupil. তাহলে meiosis constriction of the pupil অনেক হতে পারে, সেরকম কি টাইপের? যে pinpoint pupil. আচ্ছা, তাহলে Edinger Westphal nucleus, that is third cranial nerve nucleus, constriction of the pupil, pinpoint pupil by selective stimulation of the central nervous system. Number 2, it causes স্টিমুলেশন অফ দ্য কেমোরিসেপ্টর ট্রিগার জোন। আমরা জানি সিটি যেটা স্টিমুলেটেড হলে কি হবে? ভমিটিং। Number 3 stimulation is the vagal stimulation that produces bradycardia and also stimulate the spinal cord, then produces convulsion. And so একটা পেশেন্টের যদি পেইন as well as convulsion এরকম ফিচার নিয়ে আসে, we shouldn't give কি মরফিন। তাহলে মরফিন আমরা দিব না কোন পেশেন্টকে? পেইন উইথ কনভালশন। আচ্ছা, বিকজ ইট অলসো প্রডিউসেস কনভালশন। দেন periventricular and supraoptic nucleus of the hypothalamus is also stimulated by the morphine. So ADA secretion, that is ADA secretion. These are the pharmacological effects of morphine by inhibiting the central nervous system and by stimulating the central nervous system. তাহলে এটা হচ্ছে রিটেন কোশ্চেনও আসে, আবার ভাইবা কোশ্চেনও আমরা জিজ্ঞেস করি, আবার তোমরা এমসিকিউতেও পাবে অনেক সময় এই কোশ্চেনটা। এখন দেখো আমরা কিছু কিছু মানে শর্টকাট জিনিস আমরা আলোচনা করতে চাই, সেটা হলো যে এই তোমার কোন সিস্টেমের উপরে সেটা কোন ইফেক্ট প্রডিউস করে, এগুলো ডিটেলস আলোচনা করতে গেলে তো আসলে অনেক সময় আমরা ইন এ শর্ট যেগুলো সিস্টেমের উপর আলোচনাটা করলে পরে আমাদের ফার্মাকোলজিক্যাল ইফেক্টগুলো ক্লিয়ার হয়, আমরা সেরকম কিছু সিস্টেমে আলোচনা করব। যেমন মরফিনের ইফেক্ট জিআইটিতে কি, তুমি যখনই ট্রাভেলার্স ডায়রিয়া আর সামার্স ডায়রিয়াতে মরফিন অ্যানালগ ইউজড, আমরা যখন জিজ্ঞেস করি যে নেম সাম মরফিন অ্যানালগ, তখন তুমি বলতে শুরু করছো কি লোপেরামাইড, ডাইফেনক্সিলেট, হ্যাঁ, কোডেন, হাইড্রো কি বলে ফলকোডিন, এগুলো যখন বলতে শুরু করছো, তাহলে কোডেন এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কি স্টিমুলেটরি ইফেক্ট না ইনহিবিটরি ইফেক্ট? বা তুমি বলতে শুরু করলে লোপেরামাইড, ডাইফেনক্সিলেট, তাহলে লোপেরামাইড, ডাইফেনক্সিলেটকে আমরা যে ইউজ করছি মরফিন অ্যানালগ বাই মানে কোন ইফেক্টকে কাজে লাগিয়ে, তাহলে এখানে দ্যাট ইজ দ্য জিআইটিতে মরফিন প্রডিউসেস কি কনস্টিপেশন, অ্যান্ড এই অ্যাডভার্স ইফেক্টটাকে আমরা কাজে লাগাচ্ছি। যেমন মরফিন প্রডিউসেস ভমিটিং, এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা অ্যাপোমরফিন দ্যাট ইন্ডিউস ভমিটিং, আমরা ভমিটিং ইন্ডিউস করি। কনস্টিপেশন প্রডিউস কেন হয় কনস্টিপেশন জিআইটিতে বা মরফিন? ইনক্রিজ জিআইটি টোন, ডিক্রিজ দ্য পেরিস্টালটিক মুভমেন্ট অ্যান্ড ডিক্রিজ দ্য এক্সোক্রাইন সিক্রেশন অফ জিআইটি and constriction of the sphincter of GIT, and ultimately retention of fecal mass that increase the transit time in GIT. Then water reabsorption from fecal mass, তাহলে এক তো হলো তোমার জিআইটি টোন বেড়ে গেল, পেরিস্টালটিক মুভমেন্ট কমে গিয়েছে, এক্সোক্রাইন সিক্রেশন কমে গেল। এখন যদি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় ফিকাল মাস থেকে, তাহলে কি হবে? ফর্মেশন অফ হার্ড স্টুল অ্যান্ড ইনহিবিশন অফ ডেফিকেশন রিফ্লেক্স, নো ডিজায়ার টু ডেফিকেট। এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা কি করি? ইউজ মরফিন অ্যানালগ লোপেরামাইড, ডাইফেনক্সিলেট ইন কেস অফ সামার্স ডায়রিয়া অর ট্রাভেলার্স ডায়রিয়া। আবার দেখো কিছু কিছু আমরা যেমন ভাইভাতে কোয়েশ্চেন করি যে বিলিয়ারি ট্র্যাক্টে বা ইউরেটার বা ব্লাডারে
এরকম কোনো হলো ভিসকাসে বা আমরা কেন মরফিনকে ইউজ করি না, হ্যাঁ তাহলে কেন ইউজ করি না এগুলো কোশ্চিন তোমরা জানোই, জাস্ট এটা মানে তোমাদের আলোচনার জন্য নেওয়া। যেমন বিলিয়ারি ট্র্যাক্টে কী হবে, বিলিয়ারি কনস্ট্রিকশন অফ দ্য স্মুথ মাসল, এটা তো আমরা জানি যে স্পাজম হবে, তাহলে বিলিয়ারি কোলিক আরও বেড়ে যাবে। আবার স্ফিংটারকে যেহেতু কনস্ট্রিকশন করে তাহলে এখানে স্ফিংটার অপরদিকে কনস্ট্রিকশন করবে, তাহলে আমরা বিলিয়ারি ট্র্যাক্টে দিলে পরে মরফিন আরও আমাদের ক্ষতি করছে। লাইক দিস ইউরেটার অ্যান্ড ব্লাডার, ওই একই কথা, কি হবে ইউরেটার অ্যান্ড ব্লাডার টোন এইটাকে বাড়িয়ে দিবে এবং হচ্ছে সে স্ফিংটারিক টোনকে ইনক্রিজ করবে, এর ফলে ইউরিনারি রিটেনশন হবে। এখন বলা হচ্ছে যে চোখে তো মরফিন কি করে, by stimulating the Edinger Westphal nucleus, that is third cranial nerve nucleus কে স্টিমুলেট করে সে পিপিলারি কনস্ট্রিকশন করে, দ্যাট ইজ মায়োসিস। এখন চোখে যদি আমি আই ড্রপ একটা অ্যাম্পুল অফ মরফিন যদি ভেঙে দেই বা আই ড্রপ আকারে দিই তাহলে কি হবে, হ্যাঁ তাহলে কি আমি পাবো এই ইফেক্টটা? পাবো না, কারণ হচ্ছে এটা তো সেন্ট্রাল ইফেক্ট প্রডিউস করতে হবে, বাইরে থেকে দিয়ে কোনো ইফেক্ট আমি পাওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ আচ্ছা, এখন আবার পুয়ার রেসপিরেটরি রিজার্ভ পেশেন্ট, এটা আটকায় না এখানে, এমনি আলোচনা করি। আচ্ছা যেমন লোপেরামাইড দিচ্ছ কি ট্রাভেলার্স ডায়রিয়াতে, সামার্স ডায়রিয়াতে, ইনফেক্টিভ ডায়রিয়াতে কেন দেই না? ওই একই কথা, ওখানে তো ইনফেকশন থেকেই যাবে, তাহলে আমার কি দিতে হবে সেখানে অ্যান্টিমাইক্রোবিয়ালস, এখান থেকে অ্যান্টিমাইক্রোবিয়ালসের কোয়েশ্চেন করা শুরু করবে। আচ্ছা তারপরে ধরো পুয়ার রেসপিরেটরি রিজার্ভ বা রেসপিরেটরি ডিপ্রেশন প্রডিউস করে যেহেতু মরফিন, তাহলে আমরা মরফিন দেই না এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে। কেন দেই না? যে এটা রেসপিরেটরি সেন্টারকে তো ইনহিবিট করেই, অ্যাজ ওয়েল অ্যাজ এটা রেসপন্সনেস অফ সেন্টার টু কার্বন ডাইঅক্সাইড কমিয়ে ফেলে, অ্যান্ড ট্রাঙ্কাল রিজিডিটি, দ্যাট ইজ ডিক্রিজ দ্য থোরাসিক কমপ্লেন্স। এই সমস্ত কারণে আমরা মরফিন আসলে রেসপিরেটরি যাদের রেসপিরেটরি কম্প্রোমাইজ পেশেন্ট তাদের ক্ষেত্রে মরফিন ইউজ করি না। এখন কি দ্যাট ইজ ইম্পর্টেন্ট একটা তোমাদের রিটেন কোশ্চিন অ্যাজ ওয়েল অ্যাজ ভাইভা কোশ্চিন, সেটা আমি যে ছবিটা আমি এঁকেছি সেই ছবিটা আমি ছবি তুলেই তোমাদেরকে দিব, কারণ এটা রিটেন কোশ্চিনে আসলে তোমরা যেই ভুলটা করো অর্ধেক লিখে বাকিটা লিখো না, বা অনেকেই জানে না, বা বইয়েও আছে কিনা আমি জানি না, এই তোমাদের যেগুলো বই পড়ো, আসলে মরফিনের যেটা মেকানিজম, দিস ইজ দ্য মেকানিজম অফ দ্যাট ইজ ফার্মাকোডাইনামিক্স। যদি আমরা আলোচনা করি ফার্মাকোডাইনামিক্স অফ দ্য মরফিন, তাহলে আমরা প্রথমে বললাম যে হোয়াট আর দ্য ইফেক্টস প্রডিউসড বাই মরফিন, দেন আমরা বলছি যে হাউ ইট অ্যাক্টস, হ্যাঁ মেকানিজমটা কি। মেকানিজম হলো যদি আমরা ধরি যে প্রথমেই মরফিন কি করে, আমি এখানে কি লিখেছি এ, হ্যাঁ এটাকে একটু হাইলাইট করেছি, এটা হলো প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল, এটা পোস্টসিনাপটিক নার্ভ টার্মিনাল, তাই তো। তো প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে আমরা জানি যে এখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, হেয়ার দ্য রিসেপ্টর মিউ ডেল্টা কাপ্পা, and on the postsynaptic nerve terminal it propagates the nerve impulse. Propagation of the nerve impulse via the postsynaptic nerve terminal, the receptor morphine receptor only mu, postsynaptic nerve terminal এ শুধু আমরা কি পাচ্ছি মিউ রিসেপ্টর। আচ্ছা এখন দেখো প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে কি হচ্ছে, প্রিসিনাপটিক নার্ভ টার্মিনালে when morphine combines with its receptor, কি রিসেপ্টর আছে এখানে মিউ ডেল্টা কাপ্পা, দেন ফর্মেশন অফ ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স, তারপরে কি হবে ইনহিবিশন অফ অ্যাডেনাল সাইক্লেস এনজাইম, তাহলে এখানে অ্যাডেনাল সাইক্লেস এনজাইম যখন ইনহিবিটেড হবে, দ্যাট ইজ ডিক্রিজ অফ সাইক্লিক এমপি অ্যান্ড আলটিমেটলি ডিক্রিজ ইন ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম লেভেল। তাহলে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম লেভেল যখন কমে আসবে, আমি দেখো এটাকে লাল কালি দিয়ে আন্ডারলাইন করেছি, ডিক্রিজ দ্য ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম লেভেল ইন প্রিসিনাপটিক, তাহলে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে না। আচ্ছা due to release of neurotransmitter and inhibition of pain transmission, তাহলে নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছিল, পোস্ট সিনাপটিকে প্রোপাগেশন অফ নার্ভ ইম্পালস হচ্ছিল, এইটা তখন ইনহিবিটেড হবে, ইনহিবিশন অফ অনওয়ার্ড পেইন ট্রান্সমিশন গেল। আচ্ছা এখন দেখো পোস্ট সিনাপটিকে কি হচ্ছে, পোস্ট সিনাপটিক রিসেপ্টর কি মিউ রিসেপ্টর, হ্যাঁ আচ্ছা মরফিন কম্বাইন উইথ মিউ রিসেপ্টর অন পোস্ট সিনাপটিক টার্মিনাল, এই রিসেপ্টরগুলোর সাথে বাইন্ড করলো, বাইন্ড করার ফলে ফর্মেশন অফ ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স, দেন ইনহিবিশন অফ অ্যাডেনাল সাইক্লেস এনজাইম, একই রকম ডিক্রিজ ইন সাইক্লিক এমপি, অ্যান্ড এখানে যখন সাইক্লিক এমপি ডিক্রিজ করলো, দেয়ার ইজ ডিক্রিজ ইন ইন্টারসেলুলার পটাশিয়াম লেভেল। ইনহিবিটরি
তোমার পোস্ট সিনাপটিক পোটেনশিয়ালের জন্য পটাশিয়াম লেভেল থাকা জরুরি, পটাশিয়ামের অপটিমাম লেভেল। তাহলে যখনই পটাশিয়ামের লেভেল কমে গেল তখনই ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পোটেনশিয়াল তোমার কি হচ্ছে, ডিক্রিজ দ্য নিউরোনাল অ্যাক্টিভিটি। তাহলে পটাশিয়াম লেভেল কমে গেলেই তার নিউরোনাল অ্যাক্টিভিটি পোস্ট সিনাপটিক নিউরনে কমে গেল, অ্যান্ড অনওয়ার্ড পেইন ট্রান্সমিশন ইজ ইনহিবিটেড। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট মেকানিজম morphine acts on presynaptic and postsynaptic nerve terminal via its receptor. In presynaptic, that is mu delta kappa, and the postsynaptic onto the mu receptor. তাহলে এটা গেল একটা মেকানিজম। another mechanism of morphine producing analgesia, that is we are discussing about the pharmacodynamic of the morphine, that is the how morphine acts. আমরা জানি যে পেইন ইনহিবিটরি পাথওয়ে আছে, এখানে গাবার্জিক গাবামিমিক তোমাদেরকে আলাদা করে বোঝানোর কিছু নাই, তোমরা এগুলো সব জানো। আমরা বলছি যে মরফিন বাইন্ডস উইথ দ্য গাবার্জিক ইন্টারনিউরন। তাহলে গাবার্জিক ইন্টারনিউরন, গাবা কথাটাই কি, গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, এই কথাটাই তো ইনহিবিটরির সাথে রিলেটেড, তাই না? যখন মরফিন কিনা বাইন্ড করবে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, দ্যাট ইজ গাবার্জিক ইন্টারনিউরন, আমরা বলছি এটা গাবার্জিক ইন্টারনিউরন কি করে, স্টিমুলেট দ্য এন্ডোজেনাস পেইন ইনহিবিটরি পাথওয়ে। কাকে স্টিমুলেট করে? এন্ডোজেনাস পেইন ইনহিবিটরি পাথওয়ে। দিস পাথওয়ে কজেস inhibition of release and activation of the substance P. তাহলে substance P, that is the main culprit of pain along with bradykinin. তাহলে ফার্স্ট অর্ডার অ্যাফারেন্ট নিউরন থেকে যখন কিনা সে এই সাবস্টেন্স পি এর অ্যাক্টিভেশন অ্যান্ড ইনহিবিশনকে রিলিজ করবে, ইনহিবিশন অফ ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট পেইন পাথওয়ে অলসো ইনহিবিটেড, অ্যান্ড দেয়ারবাই ইট প্রডিউসেস অ্যানালজেসিয়া। তাহলে আমরা দেখলাম যে মরফিন যে অ্যানালজেসিক ইফেক্ট তার প্রডিউস করে কি কি মেকানিজমে, একটা হলো তার প্রিসিনাপটিক অ্যান্ড পোস্টসিনাপটিক নার্ভ টার্মিনালে ডিক্রিজ দ্য অনওয়ার্ড পেইন ট্রান্সমিশন, অ্যান্ড নাম্বার 2 ইট প্রডিউসেস অ্যানালজেসিয়া when morphine binds with the GABAergic interneuron and thereby inhibition of lateral spinothalamic tract. তাহলে এই জিনিসগুলো বুঝতে গেলে আমি প্রথমে যেটা পেইন পাথওয়ে বলেছি এটা আমাদের জানতে হয়, যেন ইন এ শর্ট আমি পেইন পাথওয়েটাও বলেছি তোমাদের। এখন আমরা ওই যেগুলো মরফিনের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, এখানে কিছু কিছু আলোচনা এখানে ছোট করে করবো। যেমন তোমরা জানো ইন্ডিকেশন মরফিনের কি, সিভিয়ার ভিসারাল পেইন নাম্বার 1 ইন্ডিকেশন, নাম্বার 2 হলো অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আর অ্যাকিউট পালমোনারি ইডিমা, এই সমস্ত ক্ষেত্রে আমরা মরফিন ইউজ করি। তারপরে তোমার প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে অনেক সময় ইউজ করা হয়। তারপরে নন স্পেসিফিক ডায়রিয়াতে মরফিন অ্যানালগ ইউজ করা হয়। তারপরে অ্যান্টিটাসিভ ইফেক্টে মরফিন অ্যানালগ ইউজ হয়। টার্মিনাল ইলনেসে মরফিন অ্যানালগ ইউজ হয়। তো এরকম কিছু মরফিন ইউজ হয় টার্মিনাল ইলনেসে। তো এরকম কিছু তার ইন্ডিকেশন আছে। আমরা বলছি যে এই ভিসারাল পেইন যেটা, সেটা আমরা বলছি সিভিয়ার ভিসারাল পেইন, এবং এটা কি ধরনের পেইন, যেমন ধরো সিভিয়ার তোমার ইস্কেমিক হার্ট ডিজিজ এমআই, এই ধরনের পেইনে। তারপরে তোমার ডায়াগনোসড অ্যাকিউট অ্যাবডোমেন, হ্যাঁ অ্যাকিউট অ্যাবডোমেন বাট ইট শুড বি ডায়াগনোসড কেস। তারপরে বার্ন, ফ্র্যাকচার, তারপরে পোস্ট অপারেটিভ পেইন, এই ধরনের সিভিয়ার পেইনে আমরা মরফিন ইউজ করি। তারপরে সিভিয়ার পেইন যেমন ধরো টুথেক, এটাও তো একটা সিভিয়ার পেইন, বা সিভিয়ার হেডেক হচ্ছে, বা কানে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাহলে কথা হচ্ছে এই ধরনের পেইনে আমি ইউজ করবো কিনা, এগুলো তো সিভিয়ার পেইন, তাই না? তাহলে এই ধরনের পেইনে ইউজ করলে ব্যথা কমাবে, বাট ইটস সোমাটিক পেইন। The origin of this pain is inflammation, it's not visceral pain. So we shouldn't use morphine in case of টুথ এক, তারপরে তোমার কি ইয়ার এক, তারপর হেডেক, সিভিয়ার হেডেক, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই ওপিয়েড অ্যানালজেসিক ইউজ করে লাভ নাই। কারণ ইনফ্লামেটরি পেইনে তুমি যখন মরফিন দিবে তখন পেইন তো কমবেই, সাবসাইড করবে। মরফিন দিবে, পেইন সাময়িকভাবে চলে যাবে। তো ক্ষতিটা হবে কি, দুই ধরনের ক্ষতি হবে। একটা হচ্ছে যে তুমি ওখানে পজিটিভ এজেন্ট তো রেখেই দিলে, তুমি অ্যান্টি মাইক্রোবিয়ালস দাওনি বা তুমি অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট দাওনি, ইনফ্লামেশন কমাচ্ছ না, এবং পজিটিভ এজেন্ট থেকে গেল। আর একটা হচ্ছে যে পেশেন্ট এই যে মরফিন ইউজের প্রথম হ্যাজার্ডটা কি, দ্যাট ইজ আমরা বললাম যে নার্কোসিস, it produces narcosis which is invariably associated with tolerance and dependency. তাহলে পেইন একবার কমেছে, আবার ইনফ্লামেশনের জন্য পেইন হচ্ছে, তখন পেশেন্ট কি করবে, গ্র্যাজুয়ালি increase the dose because of development of tolerance and dependency. তাহলে patient will take again and again in larger dose, and the previous dose তার patient tolerant হয়ে গিয়েছে, তাহলে এখন সে কি করবে, ডোজটাকে আরো বাড়াবে গ্র্যাজুয়ালি, and gradually patient will develop addiction.
এখন আমরা যেটা রিটেনে ছোট আকারে কোশ্চেন দেই বা ভাইভাতে জিজ্ঞেস করি যে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে আমরা মরফিন দিই, তাহলে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে মরফিন দিয়ে আমি কি অ্যাডভান্টেজ আশা করি? আচ্ছা, তাহলে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আমাকে কাজ করাতে হবে কাকে? যে হার্ট তার কাজ করার, দ্যাট ইজ পাম্প করার ক্ষমতা হার্টের নাই। তাহলে মরফিন এখানে কিভাবে হেল্প করছে? মরফিন লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে ইট প্রডিউসেস ভেনোডাইলেশন। তোমরা জানো যে ভেনোডাইলেশন হলে পরে কি করবে? প্রিলোড কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড মরফিন অলসো ডিক্রিজ দ্য আফটারলোড বাই প্রডিউসিং আর্টেরিওলার ডাইলেটেশন। তাহলে মরফিন ভেনোডাইলেশন অ্যান্ড আর্টেরিয়াল ডাইলেশন করে, প্রিলোড এবং আফটারলোড দুটোই কমাচ্ছে। এই কমানোর ফলে আমরা দেখছি যে হার্টের উপরে তার ওয়ার্কলোডটা কমে আসছে। হার্টের উপর যখনই ওয়ার্কলোড কমে আসবে মরফিনের, তখনই হার্ট পাম্প করতে পারবে। মরফিন যখন হার্টের ওয়ার্কলোডটাকে তোমার কমিয়ে দিবে, তখন হার্টটা পাম্প করতে পারবে। তো আমরা যখন তোমরা কার্ডিওলজিস্ট হয়ে যখন ওয়ার্ডে যাবে এবং যখন সিসিউতে কাজ করবে, তখন দেখবে যে ইট ইজ নট মরফিন, উই ইউজ অ্যাকচুয়ালি প্যাথিডিন। মানে এই যে আমরা হার্টের উপর ওয়ার্কলোড কমাতে চাচ্ছি, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে হার্ট যেন পাম্প করতে পারে, এই এইম থেকে আমরা মরফিনকে ডিসকাস করছি। মরফিন ইজ ইউজড ইন লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, এটা হলো থিওরির কথা। কিন্তু মরফিন এই কাজটা করে, অ্যাজ ওয়েল অ্যাজ মরফিন কি করে? রিলিজ হিস্টামিন ফ্রম দ্য মাস্ট সেল। যে জন্য পুয়ার রেসপিরেটরি বা ব্রঙ্কিয়াল আজমার পেশেন্টকে যদি আমি এক অ্যাম্পুল মরফিন দিই, ইট ইজ সাফিসিয়েন্ট তার সারা জীবনের জন্য ঘুমিয়ে দেওয়ার জন্য এক অ্যাম্পুল মরফিন যথেষ্ট, যার কিনা ব্রঙ্কিয়াল আজমা আছে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে যেটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর নিয়ে তুমি কার্ডিওলজিস্ট, তুমি ডিউটিতে আছো, তার এখানে আসলো, তাকে তুমি কি দিবে? নট মরফিন, বিকজ তুমি জানো না এই পেশেন্ট পুয়ার রেসপিরেটরি যাবে কি না, এই পেশেন্টের রেসপিরেটরি কোনো কমপ্লেন আছে কি না, পেশেন্ট যে কন্ডিশনে এসেছে তোমাকে এখনই কি দিতে হবে? পেড অ্যানালিসিস। তোমার হাতে অল্টারনেটিভ আছে, তুমি জানো যে প্যাথিডিন ইজ সিনথেটিক অ্যান্ড ইট ডাজ নট কজ রিলিজ অফ হিস্টামিন ফ্রম মাসেল। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী দিই লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর? দ্যাট ইজ প্যাথিডিন। এটা হলো ক্লিনিক্যাল কথা। বইয়ের কথাবার্তা হলো আমরা কী দিই? মরফিন। আচ্ছা, মরফিন কী বলে, মানে একটা একটা করে ইন্ডিকেশন ধরে ডিসকাস করলে অনেক বড়, সেগুলো আমরা যাই হোক। এখন কন্ট্রা ইন্ডিকেশন কী কী আছে? আমরা বলেছি যে আমরা মরফিন দিই ডায়াগনোসড অ্যাকিউট অ্যাবডোমেনে, তাহলে আনডায়াগনোসড অ্যাকিউট অ্যাবডোমেনে দিব না। তারপরে আমরা হেড ইঞ্জুরিতে দিব না। কেন দিব না? এগুলো তোমরা প্রত্যেকটা ব্যাখ্যাই জানো। তারপরে এক্সট্রিম অফ এজ আমরা দিব না। যেমন ধরো যে মেটাবলিজমের এনজাইম যেগুলো রেসপন্সিবল ফর মেটাবলিজম, সেই এনজাইমের ক্ষমতা কমে আসে, ছোট বাচ্চাদের বলো আর ওল্ড এজেই বলো। তারপর লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, এই সমস্ত ক্ষেত্রে আমরা মরফিন দেই না বা কন্ট্রাইন্ডিকেটেড। অ্যান্ড যেটা আগেই বললাম, পুয়ার রেসপিরেটরি পেশেন্টের ক্ষেত্রে আমরা মরফিন অ্যালাউ করি না, লাইক অ্যাজমা, এমফাইসিমা, ব্রঙ্কিয়েক্টাসিস, এই সমস্ত পেশেন্টে মরফিন দেওয়া যাবে না। হাইপোথাইরয়েডিজমে দেওয়া যাবে না, কারণ ড্রাগের মেটাবলিজম এখানে কমে যায়, অ্যাডভার্স ইফেক্ট বেড়ে যাবে। আচ্ছা, তারপরে কনভালসিভ ডিসঅর্ডারে দেওয়া যাবে না, প্রেগনেন্সিতে দেওয়া যায় না। হ্যাঁ, তা বিলিয়ারি কলিক, রেনাল কলিক, এগুলো আমরা বলেছি। এখন কথা হচ্ছে যে পেইন, তুমি মরফিন is contraindicated in undiagnosed acute abdomen। তাহলে তোমার কাছে পেশেন্ট সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলো, অ্যান্ড ইট ওয়াজ অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, তাহলে তুমি দিয়ে দিলে পেইন সাবসাইড করার জন্য মরফিন। পেইন তো সাবসাইড হয়ে গেল, কিন্তু এরপরে ইটস ডিফিকাল্ট ফর ইউ টু ডায়াগনোস দ্য কেস। তাহলে তুমি এটা অ্যাপেন্ডিসাইটিস নাকি অন্য কোনো কারণ, নাকি পারফোরেশন, ইটস ভেরি ডিফিকাল্ট টু ডায়াগনোস। এই জন্য আমরা আনডায়াগনোসড অ্যাকিউট অ্যাবডোমেনে মরফিন দিব না। এই কথাগুলো তোমরা সবাই জানো, জাস্ট এগুলো ভাইবা কোশ্চেন, এই জন্য আবার রিপিট করছি কথাগুলো। মরফিন কন্ট্রাইন্ডিকেটেড ইন হেড ইঞ্জুরি, এই কথাও তোমরা সবাই জানো। কেন? যেন মরফিন কজেস রেসপিরেটরি ডিপ্রেশন, নাম্বার 1। তাহলে অ্যাকুমুলেশন অফ কার্বন ডাইঅক্সাইড, দ্যাট কজেস ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। আর হেড ইঞ্জুরির পেশেন্টের এমনিই তো ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার রেজড, the morphine also increase the intracranial pressure because of accumulation of carbon dioxide, and morphine causes কি pupil, pinpoint pupil। so তোমার যে কি your prognosis by light reflex of by seeing the pupillary reflex, তুমি লাইট ফেলে দেখার চেষ্টা করছো হেড ইনজুরির পেশেন্টে, সেটা তুমি আর পারবে না। কেমোরিসেপ্টর ট্রিগার জোনকে যেহেতু মরফিন স্টিমুলেট করে, তাহলে ভমিটিং also produced by morphine, and vomiting as a sign of head injury। আচ্ছা, তারপরে কি স্পাইনাল কর্ডকে এটা কি করে? স্টিমুলেট করে। স্পাইনাল কর্ড যখন স্টিমুলেটেড হয়, তাহলে কনভালশন হবে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা মরফিন
কেন হেড ইঞ্জুরিতে দেই না, দিস আর দ্য এক্সপ্লানেশন উই এক্সপেক্ট ফ্রম দ্য স্টুডেন্ট ইন ভাইভা। আচ্ছা, তারপরে হচ্ছে যে মরফিন ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কেন ইউজ করি না, এটা তোমরা সবাই জানো মরফিন কেন ইউজ করা হয় না। আর কি আছে, এই মরফিনের যে অ্যাডিকশন হয় সেখানে ধরা হয় যে মরফিনের কি ইউজ করে, তারপরে কি ট্রিটমেন্টে আমরা কি ইউজ করি অ্যাডিকশনের ক্ষেত্রে। যেমন মরফিনের যখন আমরা বলছি যে মরফিন একটা খুব ভালো, সরি, কেন আমরা ইউজ করি না মরফিন, কারণ হচ্ছে যে এটার হ্যাজার্ড, টলারেন্স, অ্যাডিকশন, কনস্টিপেশন, ভমিটিং, মায়োসিস এগুলো। আর হচ্ছে চলছে এটা কি ঠিক আছে দেখো। আচ্ছা, আর মরফিন অ্যাডিকশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, মরফিন অ্যাডিকশনের ক্ষেত্রে তোমার সাইকোলজিক্যাল দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন রিহ্যাবিলিটেশন, তারপর তোমার ড্রাগ থেরাপি, দ্যাট ইজ দ্য মিথাডোন। তো আমরাও জিজ্ঞেস করি কী দিই, আমরা মিথাডোন দিই 80 মিলিগ্রাম পার কেজি হিসেবে। তারপরে বেঞ্জোডায়াজিপিন, এগুলো হচ্ছে ক্লোনিডিন, বেঞ্জোডায়াজিপিন, এগুলো তোমার কাউন্টার দ্য কনভালশন, এগুলোকে করার জন্য ন্যালট্রোক্সেন দিই, দ্যাট ইজ দ্যাট প্রিভেন্ট রিল্যাপস। এখন এই ন্যালট্রোক্সেনটা কি আর তোমার আর কি কি অ্যান্টাগনিস্ট আছে মরফিনের, এগুলো আমরা ধরি। যেমন পিওর অ্যান্টাগনিস্ট আছে একটা ন্যালট্রোক্সেন, এটা হলো লং অ্যাক্টিং, এটা অ্যাডিকশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আর হচ্ছে তোমার ন্যালোক্সেন যেটা শর্ট অ্যাক্টিং, এটা হলো পয়জনিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। আর একটা পার্শিয়াল অ্যান্টাগনিস্ট আছে, সেটা হলো তোমার ন্যালোরফিন, এটাও শর্ট অ্যাক্টিং যেহেতু এই জন্য পয়জনিং বা ওভারডোজের ক্ষেত্রে ইউজ করা হয়। আর মরফিন প্যাথিডিনের ডিফারেন্স তোমরা জানো, এগুলো আর নতুন করে বলার কিছু নাই। আমরা মরফিন রিলেটেড আরেকটা জিনিস যেটা হচ্ছে টলারেন্স অ্যান্ড ট্যাকিফাইলিসিসের ডিফারেন্স ধরা হয়। টলারেন্সের মেকানিজমটা কি, হোয়াট ইজ ফার্মাকোকাইনেটিক টাইপ অফ টলারেন্স, ফার্মাকোডিনামিক টাইপ অফ টলারেন্স, এখানে কী ধরনের টলারেন্স ডেভেলপ করে। তো তোমরা টলারেন্স তো জানো যে এখানে মেকানিজমটা কি, এখানে যে মেকানিজম হলো ডিক্রিজ নাম্বার অফ দ্য রিসেপ্টর, দ্যাট ইজ ডাউন রেগুলেশন অফ দ্য রিসেপ্টর হয়। এই জন্য আমরা মরফিনের ক্ষেত্রে, মরফিনের এটা একটা হ্যাজার্ড যে ডাউন রেগুলেশন হয়। তো এই জন্য পেশেন্ট যতই ডোজ ইনক্রিজ করবে ততই তার প্রিভিয়াস রেসপন্সটা পাবে। তাহলে টলারেন্সের সাথে ট্যাকিফাইলেক্সিসের ডিফারেন্সটা কি, যে টলারেন্স হলো একটা ক্রনিক ফেনোমেনন, এটা ডেভেলপ করতে সেভারাল উইকস, 1 week to several। স্টপ করে দিও, হ্যাঁ, ক্যামেরাটাকে ঘুরিয়ে নাও, বাকি ক্লাসটা ওদের ইয়েতে করি পরে।